হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলায় আজকে দুরকম পদে রান্না হয়েছে। আজকে আমি, মা আর আমার সোনা এই তিনজনে খাবো পনির আলুর দিয়ে একটা ডালনা, আর সাথে ক্যাপসিকামও রয়েছে, আর রয়েছে ডাল, কলাইয়ের ডাল, ছিম বেগুন দিয়ে, আর সাথে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এইগুলো। তবে আমার সোনা তো বেগুন ভাজা খায় না, তাই ওর জন্যে পাঁপড় ভাজা। আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, এদের জন্য রয়েছে ভোলা মাছ। তা আলু ফুলকপি দিয়ে ঝোল করেছি আর কি। ফুলকপির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার শ্বশুরমশাইয়ের ফুলকপি খুব প্রিয় আর কি। তো উনি আবার ঝোলে ফুলকপি যদি না খুঁজে পান, তাহলে আবার আমাকে বলবে, বৌমা ফুলকপিগুলো গেল কোথায়। তো ওই জন্য ওনাকে একটু বেশি করেই দিয়েছি। ওদিকে আমার সোনাকে, বাবাকে আর সোনার বাবাকে, তিনজনকে আর কি খেতে দিয়েছি। আর বাইরে রোদ্দুরটায় বসে আমি আর মা খেয়ে নিয়েছি। খাবার পরে এই দেখুন এখন অনেকগুলো বাসন রয়েছে। আর দুপুরবেলায় না আমি এইভাবে কলতলায় বসে বসে বাসন মাজি। আগে কি হতো জানেন? আগে আমাদের তো মাটির উঠোন ছিল, তো যে জন্যে এই জায়গার কলতলাটা বাঁধানো ছিল না। তবে তখনও আমি এইভাবেই এখানে বসে বসেই বাসন মাজতাম, তাই সেই অভ্যাস আমার রয়েছে। জানেন, কলতলায় বসে বাসন মাজলে না বাসন মাজাটাও খুব ভালো হয়। তবে এখন আবার কি বলুন তো, মানুষ তো অভ্যাসের দাস। আসলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেজে মেজে কিছু একটা অভ্যাসটা আমার একটু খারাপ হয়ে গেছে। তো প্রায় মনে হয় যেন ভারী বাসনগুলো ওই বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে ফেলি। আর এই তো দুপুরবেলায় স্নান করে খাওয়া দাওয়া করে একদম ছাদে চলে এসেছি। আর এই দেখুন ছাদে এখন দেখুন কতগুলো জামা কাপড়। আজকে সোনার বাবা গতকালকে একটা সোয়েটার আর কি ছেড়ে দিয়েছিল। আসলে গাড়িতে যে সোয়েটারগুলো ওরা পরে, আসলে ওটা না 3 থেকে 4 দিন হলেই নোংরা হয়ে যায়। আর যেহেতু একটু ভারী সোয়েটার, তাই ওকে বলেছিলাম যে তুমি খুলে রেখে যাও, আমি একদম কেচে রোদ্দুরে শুকিয়ে দেবো। তবে সোয়েটারটা একদিনে শুকোবার জিনিস নয়, একটু আধ শুকনো হয়েছে, তবে কালকে না রোদে দিতে হবে, তবে গিয়ে একটু ভালো করে শুকোবে। আর একটু ইজিতে কেচেছি, ওই জন্য গন্ধ হবার কোনো চান্স নেই, না হলে একটা না বাজে গন্ধ হয়ে যায় জানেন। আর ছাদে খুব একটা রোদ্দুর নেই, তাই নিচে নিয়ে চলে এলাম। নিচে নিয়ে এসে এখন বারান্দায় মেলে দেবো। যাবো একটু হাই স্ট্রিটে, তাই একেবারে রেডি হয়ে নিয়েছি। আর সোনার বাবা আজকে খুব তাড়াতাড়ি আর কি রওনা দিয়েছে। ও যায় আর কি 4টের দিকে, আর তারপরে 5:40 আমাকে খাবার দিতে যেতে হয়। তো আজকে দেখলাম সকাল সকাল গেছে, ওই জন্য খাবারটা ওর হাতেই দিয়ে দিয়েছি। ও 3টে নাগাদই বাড়ির থেকে রওনা দিয়েছিল, তো তার কারণে খাবারটা দেওয়া হয়ে গেছে। তাই ভাবলাম হাতে অনেকটা সময় আছে, তাই হাই স্ট্রিটে যাবো একটু, ওই টাউনের দিকে। তো টাউনের দিকে গিয়ে বেশ কয়েকটা কাজ রয়েছে, সেগুলো সেরে নেব। তাহলে চলুন, এই দেখুন রেডি হয়ে গিয়েছি, যাওয়া যাক তাহলে। আর যাওয়ার আগে ঘরের জানলা দরজা সমস্ত কিছু আটকে গুছিয়ে গাছিয়ে তারপরে যাই। তাহলে কি বলুন তো, ফিরে এসে না চারিদিকটা বেশ সুন্দর পরিষ্কার টিপটপ দেখলে মনটা না বেশ ভালো লাগে। আর যদি চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, তাহলে এসে না মেজাজটা বড় খিটখিটে হয়ে যায়। আচ্ছা, আপনাদের কি এরকম হয়? আমার সাথে তো এরকমটাই হয়। আর আজকে আমার সোনার রেজাল্ট আউট হয়েছে। তবে ও ছোটোবেলার থেকেই ক্লাসে আর কি প্রতিটা ক্লাসে স্ট্যান্ড করে এসছে, তাই এবারও হয়েছে। কিন্তু এবার তুলনামূলক রেজাল্টটা একটু ডাউন হয়ে গেছে, তবে ওর কাছে সেটা, তবে বাড়ির সকলের কাছে বা প্রত্যেকের কাছে যথেষ্ট সুন্দর। আর আশা করি আরও আগামী দিনগুলোতে আরও ভালো রেজাল্টও করতে পারবে। তবে আশীর্বাদ করুন ও যেন নিজে পায়ে দাঁড়াতে পারে আর একজন ভালো মানুষ তৈরি হয়। তবে যাই হোক, ক্লাস 10 তো হয়ে গেল, আর কয়েকটা বই কেনার রয়েছে। বেশিরভাগ বইটাই কিনে দিয়েছি, আর কয়েকটা মাত্র বাকি রয়েছে, তবে সেটাও আস্তে আস্তে কিনে ফেলবো। আর এই তো পৌঁছে গিয়েছি একদম আমাদের হাই স্ট্রিট আর কি, যেটাকে গোয়ারি বাজার বা টাউন বাজার বলা হয়। যেহেতু আমাদের বাড়িটা একটুখানি ভেতর দিকটা, ওই দিকটা প্রায় আর কি গ্রাম সাইডটাই বলতে পারেন। দেখবেন প্রতিটা শহরেরই একটা কোণা থাকে, যে কোণার দিকটা আর কি মানুষ একটু গ্রাম্য সাইড হয়, তো আমাদেরটাও তাই। তবে এখন আঞ্চলিকভাবে সব দিকটাই প্রায় শহরের একটু আভাস পড়ে গেছে, তাই আমাদের ওদিকটাও তো এরকমই আর কি, কিছুটা দেখে মনেই হবে না, তবে ওই দিকটা এইরকমই।
তবে এই দেখুন, আর এই হাই স্ট্রিটের এই শীতকালে আমার সব থেকে প্রিয় জায়গা কোনটা জানেন? এই যে এই জায়গাটা যেখানটা দেখালাম, মানে একদম নেমেই আর কি প্রচুর ফুল আর রং বেরঙের ফুল। আর আসলে আমার ফুল গাছ এ সমস্ত খুবই প্রিয় জিনিস। যত মন খারাপই থাক আর যাই থাক, আর যখনই আমি হাই স্ট্রিটে আসি ফুল গাছ, ফুল বা যাই হোক কিছু কিনতেই হবে। তবে আজকেও ভেবেছিলাম ফুল কিনবো, তবে সেটা আর হয়ে উঠলো না জানেন। দেখুন, সোনাকে নিয়ে চলে এসেছি একটু জুতোর দোকানে। আসলে একটা জুতো কেনার রয়েছে, তবে সেটা আর মনের মতো হলো না জানেন। যেটা মনের মতো হচ্ছে সেটা সাইজে হচ্ছে না, আর আমার মেয়ের পাটা একটু বড় আর কি, বাঁধিয়ে রাখবার মতো যাকে বলা হয়। তো এই দেখুন আর কি সাইজে আর কি মিললো না, তাই সেখান থেকে বাড়ি গেলাম। তবে এখন বাড়ি যাওয়ার আগে বেশ কয়েকটা কাজ রয়েছে। আসলে হাই স্ট্রিটে এলেই আমার কিছু না কিছু একটু কিনতেই হবে, তবে ওটা নিজের জন্যে না, আমার সংসারের জন্যে। তবে সেই জিনিসগুলোই কেনাকাটা করেছি। তবে চলুন বাড়ি গিয়ে দেখাবো যে আমি কি কেনাকাটা করলাম। আসলে কি বলবো, মধ্যবিত্ত ঘরের গৃহবধূ তো, আর হিসেব করে চলতে চলতে ওই সারা মাস সংসারের টাকা বা প্রতিদিনকার বাজার খরচ থেকে একটু একটু করে হিসেব করে ধৈর্য ধরে কষ্ট করে চালিয়ে যেটুকু জমাতে পারি সেইটুকু দিয়েই সংসারের কয়েকটা জিনিস আর কি টুকিটাকি প্রয়োজনের যে সমস্ত জিনিস থাকে সেইগুলোই কেনাকাটা করি। আর তারপরে এই দেখুন, ভাবলাম সোনাকে নিয়ে এসেছি, ওকে কিছু খাওয়াবো না তা তো হয় না, তবে ও আইসক্রিমটা ভীষণ পছন্দ করে, আর এখন তো বেশ ঠান্ডা, তাই আইসক্রিমটা দিলাম না। তাই এই দেখুন গরম গরম চপ নিয়েছি, এখানে রয়েছে আলুর চপ আর লোটে চপ, তাই এই দুটো চপই নেওয়া হয়েছে। তাই খাওয়া দাওয়া করে এই দেখুন সমস্ত জিনিসপত্র নিয়ে চলুন তাহলে বাড়ির দিকে যাই। আর এই তো বাড়িতে পৌঁছে গেছি। আর এই দেখুন সবার আগে দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা করেছি। এই দেখুন এখানে একটা খাতা নিয়েছি, কারণ সোনার বাবা আগামী দিন বলেছে খাতা আনবে, তাই এই মুহূর্তে এখন ওর পড়া রয়েছে, তাই একটা খাতা আপাতত নিয়েছি। আর এখানে 3টে পেন রয়েছে। আর এই হলো আমার সাংসারিক জিনিস। আর একটা ইনার রয়েছে, যেটা আর বললাম না, সেই জিনিসটাই রয়েছে। আর এই দেখুন এই ডিশ দুটো আমি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। দুটো ডিশ আর কি 100 টাকা নিয়েছে। আর এইভাবেই আর কি সংসারের টুকিটাকি আর কি প্রয়োজনীয় জিনিসগুলো আমি এইভাবেই কিন্তু গুছিয়ে একটু একটু করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। আসলে হয়তো এই জিনিসগুলো মনে হবে যে কি এমন জিনিস, তবে আমার কাছে এই দুটোর মূল্য কিন্তু অনেকটা জানেন। আসলে এই রকম করে আমার এই সংসারটাকে আমি একটু একটু করে সাজিয়ে তুলেছি, অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে এইভাবে আর কি গুছিয়ে করেছি। তবে যাই হোক, এসে একটু চা করে নিলাম। আর এই দেখুন মা এখানে বসে টিভি দেখছে, তাই মায়ের জন্যে, বাবার জন্যে, আমার জন্যে চা করে নিলাম। আর একটু সন্ধেবেলায় চা না খেলে হয় না। তবে চাটা খেয়ে এখন যাব সোনাকে একটু প্রাইভেটে দিতে। আসলে ওর পড়া রয়েছে, আর ক্লাস 10 তো একটু আগে থেকেই পড়াটা আর কি শুরু করছি। আর তারপরে আর কি আমিও ওকে নিয়ে আর কি পড়াতে বসি। তাই চেষ্টা করি কি বলুন তো, সারাদিনের কাজগুলোকে যতটা সম্ভব মানে কম সময়ের মধ্যে পড়ে একটু সময় বাঁচিয়ে তারপরে নিজের জন্য একটু রাখি, ইউটিউবের কাজ করি, তারপরে সোনারকে পড়াতে বসাতে হয়, ঘরের এক্সট্রা কাজ করতে হয়। এইভাবে আর কি সময় বাঁচিয়ে হিসেব করে কাজগুলো করে থাকি। তাহলে চলুন, এই দেখুন চলে এসেছি, প্রায় হাফ রাস্তা চলে এসেছি। এখন সোনাকে নিয়ে ওকে দিতে যাচ্ছি। আসলে আমার বাড়ির থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের রাস্তা যাওয়া, তারপরে আসা, তো ওই জন্যে। আর শীতের রাত্রি তো চারপাশটা বেশ নিঝুম, তবে এমন কিছু রাত না জানেন। এখন বাজে মাত্র 7টা 15 মিনিট। আর বাড়ি গিয়ে বেশ কয়েকটা কাজ রয়েছে। এই তো পৌঁছে গেছি, চলুন তাহলে ওকে ঢুকিয়ে দিই। আর এই দেখুন কি শুরু করেছে পড়তে আসার জন্যে। চলুন ওকে দিয়ে দিই, তারপরে এখন আস্তে আস্তে গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যাই। আর এই দেখুন এই মাত্র বাড়িতে এলাম, আর এই যে এসেই পড়েছি। এই দেখুন সংসারে আমার কোন কাজটা বললাম না, একটা জরুরি কাজ রয়েছে। এই দেখুন এতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো এখন আস্তে আস্তে ভাঁজ করব। তারপরে রাত্রিরের খাবার তৈরিও রয়েছে। আসলে ভাতও রয়েছে কিছুটা, তবে আর কিছুটা ভাতও করতে হবে। আর সোনা আবার বলে গেছে যে ভাত খাবে না, তাই ওর জন্যে ভাবলাম কি করা যায়। তবে চলুন দেখি রান্নাঘরে কি করা যায়। আসলে ভাবছি যে এখনও ভেবেই উঠতে পারিনি যে কি করব। ভাতটা যদি আরও একটু থাকতো তাহলে হয়তো আর করতে হতো না।
আর এই দেখুন ঘরের সামনে এই যে আনলাটা রয়েছে, তো আনলাটাকে সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে। আসলে সকাল থেকেই আমার লক্ষ্য থাকে যে কত কম সময়ের মধ্যে নিখুঁত আর পরিপাটি করে কাজগুলো করব, এটাই আমার লক্ষ্য থাকে। আর এই দেখুন ভাবতে ভাবতে মনে পড়লো আজকে একটু বেগুন পুড়িয়ে ফেলি, তাই ফ্রিজের মধ্যে দেখলাম 2টো বেগুন রয়েছে, তাই পুড়িয়ে নিলাম, আর সাথে একটা টমেটো। আসলে আমার মাকে দেখতাম, আমাদের তো একদম পল্লী গ্রামে বাড়ি ছিল, তাই সেদিকে দেখতাম মাকে যখন বেগুন পোড়াতো তার মধ্যে টমেটো, রসুন এই সমস্ত পুড়িয়ে নিত, সেগুলো দিয়ে মাখতো যখন না, সে তার যে একটা স্বাদ সেটা দুর্দান্ত লাগতো জানেন, সেটা ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক খুবই ভালো লাগতো। আর আমি এখানে বেগুনগুলো কিন্তু অনেকে ছাড়াই জলের মধ্যে দিয়ে আর কি বেগুন ছাড়াই, তবে আমি এখানে কোনো জল ব্যবহার করছি না। আসলে জল দিলে না বেগুনটা না কেমন জলো জলো টাইপের লাগে, তো তার জন্য আর জল দিলাম না। এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে বেগুনটা ছাড়িয়ে নিয়েছি। আসলে দেখবেন এখনও গ্রাম বাংলার দিকে বেশ কিছু রান্না রয়েছে যেগুলো মানে একদম মন কেড়ে নেয়। মানে সাধারণ কিছু রান্না তাকে যেন একদম অসাধারণ লাগে কিছু কিছু সময়ে। আর কয়েকজনের হাতের ছোঁয়া রয়েছে, যেমন আমার মায়ের হাতের ছোঁয়া। আসলে প্রত্যেক সন্তানের কাছে প্রত্যেক সন্তানের মায়েরই হাতের ছোঁয়াটা হচ্ছে সব থেকে বেস্ট, তাই আমার কাছেও তার ব্যতিক্রম নয়। আমার কাছেও আমার মায়ের হাতের ছোঁয়াটা খুবই বেস্ট ছিল। এখন তো আর খুঁজলেও পাবো না, তাই চেষ্টা করি নিজেই সেই স্বাদটা ফিরিয়ে আনার। তবে জানেন অনেক কষ্ট করেও সেই স্বাদ কিন্তু ফেরাতে পারি না, আর হয়তো কোনো দিন ফিরে পাবোও না। আমি যখন বাড়ি যেতাম তখন আমার মাও এইভাবে যে রান্নাগুলো আমি পছন্দ করতাম, মানে আমি কিন্তু মাছ মাংস এইসব অতটা পছন্দ করি না। আমি এই দেখুন বেগুন ভাজা, রুটি, বেগুন পোড়া, মাছের তরকারি, চুনো মাছ ভাজা, এই সমস্ত ছোট ছোট জিনিস এগুলো আমার পছন্দের খাবার ছিল, তাই মা রান্না করলেই আমার জন্য রেখে দিত, আর আমি গিয়ে সেইগুলো বসে বসে খেতাম। মাকে বলাই থাকতো যে মা তুমি এমন কিছু রান্না করবে যেগুলো আগে করতে বা আগে মানে আমরা খেতে ভালোবাসি। তাই মা চেষ্টা করতো আমি যখন যেতাম সেই রকমই টুকটুক করে সেই রান্নাগুলো করা। তবে যাই হোক, এখন আর সেগুলো ভেবে লাভ নেই, সেগুলো আমার কাছ থেকে অনেক দিন আগে অনেক দূরে চলে গেছে, সেগুলো চাইলেও কিন্তু আমি আর কোনো দিন ফেরত পাবো না। তবে যাই হোক, সেই সমস্ত স্মৃতি এখন নিজের সংসারের মধ্যেই আর কি তুলে ধরার চেষ্টা করি, তাই কখনো কখনো সেই সমস্ত জিনিস আবার পুনরুদ্ধার হয়ে যায়। এই যেমন কিছু জিনিস করার সময় আপনাদের শেয়ার করলাম এই ফিলিংসগুলো, এগুলো আর কোথায় শেয়ার করব বলুন। তাই আপনারা আমার ভীষণ কাছের এক মানুষ আর কি, তাই আপনাদের কাছেও আর কি শেয়ার করলাম। আর এই তো কথা বলতে বলতে কখন যে রাত পেরিয়ে গেল, কখন যে সন্ধেটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু 2টো পা সেই ভোরবেলা থেকে উঠে 2টো হাত একইভাবে কিন্তু চলে যাচ্ছে জানেন। আর এরই নাম হয়তো গৃহবধূ, হয়তো লক্ষ্মী বৌমা। তবে এখন রান্নাঘর পরিষ্কার করে নিজেরা খাওয়া দাওয়া করে এই দেখুন বসে পড়েছি সোনাকে পড়াতে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে।